যারা আলেমদেরকে ভালোবাসবে তারাও হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আলেম না হলে পারে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে আলেম না হলে পারে তোমার বেটির বিয়ে হবে না, যে আলেম না হলে পারে তোমার বাপের জানাজার নামাজ হবে না, যে আলেম না হলে পারে তোমার বাড়ির ভালো ভালো কাজ হবে না, যে ইমাম না হলে পারে আপনার বেটি বেটা কোরআন শিখতে পারবে না, নামাজ শিখতে পারবে না। তাইলে বাবাজি এত ইমামের বেতন কম কেন? একজন বাবাজি ইঞ্জিনিয়ার চাকরি করতে গেলে মাসে 90,000 টাকা বেতন হয়, হয় কি হয় না? এই বাবাজি ট্রেনের ড্রাইভার করতে গেলে বাবাজি কমসে কম 1 লাখ টাকা বেতন হয়। বাবাজি দুনিয়ার সমস্ত চাকরি থেকে বাবা মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। তাইলে মেন চাকরি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাইলে ইমামের বেতন এত কম কেন? কি গো, ঠিক না? ইমামের বেতন বাড়বে তো? যুবক ছেলেরা যদি তারা হাত তুলে যে ইমামদের বেতন বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে না? বাড়বে না গো? কত ইমাম বাবাজি 4,000-5,000 টাকা তো সংসার চালাতে পারে না, পারে গো? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে জান্নাত যদি পেতে চাও ইমামদেরকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একটা পয়েন্ট বলে আলেমদেরকে ভালোবাসা জান্নাতি হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আমার আল্লাহর নবী বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। কার কার বাপ মা? বাপ মাকে কারা ভালোবাসেন? হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। বাপ মাকে মহব্বত করবেন, কেননা আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাপ মাকে চিনে নিয়েছে, মহব্বত করেছে রে বাবা, তাদের নামাজ রোজা কবুল হয়ে গেছে। যারা বাপ মাকে দেখলো না, যারা বাপ মাকে ভালোবাসলো না, বাবাজি তাদের নামাজ রোজা সবকিছুই বেকার হয়ে যাবে। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই যুবকেরাও, মাকে কখনো কান্না করাবেন না। মার জন্য কেউ বাবা আপনার যদি কেউ জল ফেলে দেয় সন্তানের জন্য, আমার আল্লাহ বলতেছে ওই সন্তানের নামাজ রোজা সবকিছুই বেকার। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি মার দোয়াতে সন্তান বড় হয় কি হয় না? কি গো, হয় না? চলুন একদিন মুসা নবী তুর পাহাড়ে গেছেন, মজার ঘটনা ধরেছি। আমি মায়েদেরকে বলে, মা গো তোমাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে, ঠিক না? শুনতে রাজি আছেন তো? জি। তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। মুসা নবী গিয়ে তুর পাহাড়ে বলতেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মুসা নবী বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কি বলছে? কে বলছেন? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন মানে? মুসা নবী বলছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? এটা বলেন না, আল্লাহর বন্ধু কে? জি নবী মুস্তাফা, আল্লাহর বন্ধু নবী মুস্তাফা। বেরাদর ইসলাম মুসা নবী বলছে, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আচ্ছা বাবাজি এ যুবকেরা তোমাদের বন্ধু আছে না নাই? এটা হাত তুলে দেখান তো কার কার বন্ধু আছে।
বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলে যাব, আসল বন্ধু কোনটা নকল বন্ধু কোনটা একটু চিনে যাবেন। বাবারে যুবকেরা রে, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে যুবকেরা, তোমার আসল বন্ধু হলো ওটাই যে বন্ধুতে বাবাজি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে। ওটা কি তোমার আসল বন্ধু নাকি? কি গো, কোন বন্ধু দ্বারা একটা বন্ধু চলো মেলাতে যাব, ওটা আসল বন্ধু? কোন বন্ধুটা বলছে বন্ধু চলো আমরা খারাপ কাজের দিকে যাব, ওটা কি আসল বন্ধু? না বাবাজি না, তোমার ওটা আসল বন্ধু নাই। যেই বন্ধু তোমাকে বলবে বন্ধু চলো নামাজ পড়তে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো কোরআন পড়তে যাই, যে বন্ধুতে বলবে বন্ধু চলো রোজা করতে যাই, যে বন্ধুতে বলে বন্ধু চলো জালসা শুনতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা ভালো কাজ করতে যাই, ওটাই হলো তোমার আসল বন্ধু। আর নকল বন্ধু হলো তোমার ওটা যেই বন্ধুতে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, যেই বন্ধুতে পাবজি খেলার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার চুরিচামারি করার জন্য ডাকবে, ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ওটা হলো তোমার আসল দুশমন। ঠিক না? কিছু বন্ধু আছে দেখবেন টাকার শর্তে বন্ধু থাকে, আচ্ছা নাই টাকা আছে বন্ধু আছে, টাকা নাই তো বন্ধু নাই। আর বিনা শর্তে ভালোবাসে শুধু আমাদের মা। কি গো, ঠিক না? আপনারা কলকাতা দিল্লি দূর দূরান্ত যখন কাজে যান, 1 বছর পর যখন আসবেন, 1 বছর পর যখন আসবেন, তো বাবাজি মুসলমান সোনামানিক তো আগে বউ তো বলে ঝাগো কটা গালি আসলে বলে, কি বলে না? কিন্তু মা জননী সেটা দেখে নাও, মা দেখে আমার বেটা 1 বছর পর এসেছি, দেখবে আমার বেটার শরীরটা কেমন আছে, মা জন চোখের পানি ঝরায় ফেলে দেবে। এই যুবকেরা চলো গো, আমার মুসা নবী বলছে আল্লাহ আল্লাহ আমার বন্ধু কে হবে? আল্লাহ বলছো গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই। কি করে? গোস্ত কাটে না। মুসা নবী বলতেছে বল আল্লাহ আল্লাহ গো, আপনি আমার একটা এমন বন্ধু বানালেন, মনে হয় আমার ওই বন্ধুটাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলছো গো মুসা নবী, তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা বন্ধু বানিয়েছি, বন্ধু বানিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও গো মুসা নবী তোমার বন্ধু হবে কসাই। তখন মুসা নবী বলছে আল্লাহ গো, আমার বন্ধু যদি কসাই হয়, আমি কসাই বন্ধুটাকে দেখতে চাই, কি করে আমার বন্ধু হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, তবে এক কাজ করো, টুক 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 করো অমুক শহর অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোশ বিক্রি করতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা নবী তোর পর থেকে বাবাজি নামার পরে টুক 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 করে বাবা গ্রামের দিকে গেল, শহরে গেল, বাজারে গিয়ে একজন কসাই জানো গোস্ত বিক্রি করতে আছে। বাবা মুসা নবী বলতেছে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন। কসাই বলতেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বলো আপনি আমার বাড়ি মেহমান এসেছেন। বাবা কসাই কত আনন্দ কত ফুর্তি রে বাবা। আর আমাদের ঘরের মুসলমানদের যদি কোনো বাড়িতে মেহমান আসে রে বাবা, তার মাথাতে বাবা টেনশন ধরে যায়, টেনশন ধরে যায়। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা নবী বলতেছি বলে গো কসাই তবে শোনো গো, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? বলে যাও তোমার কসাই বন্ধুকে তুমি ট্রাই করো, কি করে তোমার বন্ধু হয়েছে। আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান? কে কে শুনবেন না হাত তোলেন। বাবাজি মুসলমান, যাক জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা না, সবার শোনার জন্য এসে, তাই না? বাবাজি মুসলমান শোনা মানে কেরাও, বেরাদার মুসা নবী বলতেছে বলো গো কসাই, ও কসাই তোমার বাড়ি মেহমান। কসাই খুবই আনন্দ, জোরে বলেন। এই বাবা আমি যার বাড়িতে এখন আছি, যার বাড়িতে আছি ওনার নাম কি ইসলাম ভাই না?
ইসলাম ভাইয়ের বাড়িতে আছে, বাবা বসেছি তো কত আনন্দ জানেন। বুঝো হুজুর আপনাদের খুব সেবা করতে ভালো লাগে, জোরে বলেন। আর যেমন সেবা করেছে আল্লাহ পাক তাকে বড়লোক বানায়া দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, কসাই বলতেছে বলো গো বন্ধু তুমি আমার বাড়িতে যাবা, বলে হ্যাঁ, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না যেটা মুসা নবী। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরা বউ, কসাই কি করেছে বাবা কিছু কলি জানিয়েছি, মুসা নবীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গেল। বাবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে কসাই বলতে চায় মেহমান আপনি আমার বাড়িতে বসুন, আমার বাড়িতে আরাম করুন, একটু আমার মায়ের সেবা করব গো, আমার মা ছাড়া যে আমি কিছু চিনি না গো। এদিকে বেরাদার কসাই মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে কসাই মা জননীর কাছে এসেছে, মা জননী বিছানাগত বাবা, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে। এদিকে কসাই নিজের মায়ের বিছানাগুলো পরিষ্কার করলো রে বাবা। এদিকে কসাই মা জননীকে গোসল করায়া দিল, মায়ের জন্য সুন্দর বিছানা পেড়ে দেয়। এদিকে তিনার মা জন কেঁদে কেঁদে বলছে বেটা গো তোমার মতো বেটা জানো পৃথিবীর ঘরে ঘরে হয়, জোরে বলেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, মায়ের যখন বাবা বিছানাগুলো পরিষ্কার করা হলো, কসাই বাবাজি যে কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি নিজের হাতে রান্না করেছে বাবা। এদিকে বিবি বলছে স্বামী গো দুখান কলিজা আমাকে রান্না দাও, স্বামীতে বলে হবে না, বেটাতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও, বলো হবে না হবে না, বিটিতে বলছে আব্বা আমাকে দুটা কলিজা রান্না দাও, বাপে বলছে বিটি হবে না, বলে কেন হবে না, আগে তোমার দাদি খাবে তারপরে বাঁচলে তোমরা পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করেন গো মা, আগে শ্বশুর শাশুড়িকে দিয়ে খান, আল্লাহ বলে ওই হাড়িতে বরকত বাড়িয়ে দিব। আর কেন মহিলা দেখবেন বাবা বাড়িতে বাবা ভালো মন্দ খাবার করে আগে নিজের পেট ভরে আয় তারপরে শ্বশুর শাশুড়িকে দেয়, মানে হাড্ডি গেলে ঠিক না, খবরদারি কাজ করবেন না। আগে যদি বাড়িতে ভালো মন্দ মাছ গোশ যে কোনো ভালো মন্দ খাবার করবেন, আগে শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে তাকে খাওয়ান, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় ওই বাড়িতে ওই হাড়িতে আল্লাহ আরো বরকত বাড়াবে, জোরে বলেন। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে কসাই কলিজাগুলো রান্না করার পরে মার কাছে গিয়ে বলছো গো মা জননী, ও গো মা জননী নাও কলিজা নাও, মা গো তোমার তো দাঁত নাই গো মা খেতে পারবে না শক্ত গোশ, ও গো মা তোমার জন্য নরম করে রান্না করেছি কলিজা গেল। এদিকে মাকে বাবাজি কসাই একটা করে কলিজা তুলে মার মুখেতে দেয়, আর মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে আল্লাহ গো আমার বেটা আমাকে এত মোহব্বত করে, আমার বেটা আমাকে এতটাই ভালোবাসে। বেরাদার যখন কলিজাগুলো খাওয়া হলো, খাওয়ার পরে বেরাদার তিনার মা আল্লাহর কাছে দোয়া করতেছে রে বাবা, দোয়া করতেছে। এদিকে কসাই জানো এক পা দু পা করে মুসা নবীর ঘরেতে গেছে, যে ঘরে বসতে দিয়েছিল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, কসাই বলতেছে বলো গো মেহমান কোন দুঃখ কষ্ট নিবেন না, আমি মা ছাড়া কিছু চিনি নাও, আমার মায়ের সেবা আগে তারপরে মেহমানের সেবা হলো পরে। এটা জড়ো হবে না, তাই বলতেছে মায়েরই দিলেতে ব্যথা, কষ্ট হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও, মা জননী দুঃখ পেলে
মা জননী কষ্ট পেলে নামাজি রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। নিজের গায়ের চামড়া দিয়ে জুতো পরিয়ে দিলে শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের। হবে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও কসাই বলতেছে, বলো গো আমার মেহমান, আপনি আমার বাড়িতে এসেছেন, দুঃখ কষ্ট নেবেন না। এদিকে মুসা নবী বলছে, কসাই গো, এ কসাই তোমার যে মার সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না। কসাই বলতেছে, বলে হুজুর গো, হুজুর আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। কটা? দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই গো একবার বলো না, বলো কি দোয়া করে। কসাই তখন বলছে, হুজুর গো, এক নম্বর আমার মায়ের যখন আমি সেবা করে নি, মা জননী এক নম্বর দোয়া করে বলে, আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে, বলে হুজুর গো আমাদের গ্রামের মধ্যে আমি হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের যখন বাবা এই কথা বলা, এদিকে বেরাদার মুসা নবী বলতেছে, বলে কসাই গো আচ্ছা বলো না তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করি। এদিকে কসাইকে দেখে দেওয়ালছে, বলে হুজুর গো আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, এটা মনে হয় মনের আশা পূর্ণ হবে না, এটা মনে হয় মনের আশা কখনো পূর্ণ হবে না। মুসা নবী বলছে, কসাই একবার তো বলেই দেখো না হয় কি হয় না। কসাই বলছে, গো মুসা নবী আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত, এটাও আল্লাহ গো আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, ओली का दामन, गौस का दामन, शहीदे करबला, शहीदे करबला। जोरे वालेन বেনাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। এদিকে মুসা নবী বলছে, কসাই তোমার মায়ের দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়ে গেছে। এই কসাই বলছে, হুজুর আপনি বুঝলেন কেমন করে বলেন নাও। মুসা নবী বলছে, গো কসাই তুমি কি চিনো না, তুমি কি জানো না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও গো কসাই তুমি কি মুসা নবীকে চিনতে পারো না? তখন বলছে কসাই, বলে হুজুর গো আমি তো মুসা নবী কোনোদিন দেখি নাই। মুসা নবী বলছে, গো কসাই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি দেখতে এসেছি, তুমি আমার বন্ধু হলে কি করে? তুমি তো কসাই। আমি বুঝে গেলাম তুমি আমার সঙ্গে বন্ধু হয়েছো, তুমি জান্নাতি হয়েছো একটার কারণে, মায়ের দুয়ার কারণে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে ভাই। মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার ইহকালও পার পরকালও পার। বাবাজি যাদের মা নাই, তোমরা প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে মায়ের বাবার কবরখানা জিয়ারত করতে যাবেন। কেননা বাবাজি মুসলমান, কত মা কত বাবা আপনাদের আশায় বসে থাকে। আমার নবী বলছে, কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, এক সপ্তাহ কবরে আযাব হবে না। কি গো, কবর যেতে হয়? আচ্ছা বলুন তো, কাদের কাদের মা জিন্দা আছে একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কাদের কাদের মা দুনিয়াতে নাই? বাবাজি মুসলমান, মা হারা কত বেদনা, একমাত্র সন্তান ছাড়া কেউ জানে না ভাই। মা চলে গেলে মা পাবে না। আর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই দেখেন আমার মায়ের কথা বলছি রে বাবা। আজকে আমার মায়ের 65 দিন না 66 দিন ইন্তিকাল হওয়া হলো। বাবারে, মা জননী, এত মা সুন্দর মা আমার। বেরাদর ইসলাম, আমি যখন জালসা করে বাড়িতে যাই, যাওয়ার পরে দরওয়াজা যখন হাত দিয়ে রে বাবা, মা বিছানা থেকে ধরপা করে উঠে গেটটা খুলে দেয় ভাই। আজকে যে বাড়ি যাব, মা মা করে ডাকবার মাকে পাওয়া যাবে না ভাই। মা কত দরদি, একমাত্র যাদের মা নাই তারা বুঝে রে বাবা। মা হারা কত বেদনা। এই সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, মাকে দুঃখ দিবেন না, বাবাকে দুঃখ দিবেন না। আমার আল্লাহ বলছে, যারা বাপ মাকে দুঃখ দেয় তাদের নামাজ রোজা সবই বেকার। চল বাবা, আরেকটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার নবী মুস্তাফা বাবা কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, গো নবী, আমার সাহাবীরাও এই কবরে আযাব চলতেছে। জোরে বলেন। আমার নবী বলছে, সাহাবীরা, ও সাহাবীরা গো, দেখো এই কবর আযাব চলতেছে। আমরা সকলে হাত তুলবো, আল্লাহর কাছে দোয়া করব, আর এই কবর আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আল্লাহর কাছে হাত তুলেছে, হাত তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো, যার জন্য হাত তুলেছি আল্লাহ তার কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহ গায়বে আমাদের বলছে, নবী গো, আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ, আমি যখন হাত তুলে দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়েছে। আল্লাহ গো, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়ে গেছে। আল্লাহ বলছে, নবী গো, যেই ছেলের জন্য কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতেছে, সে ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। আর মা যতক্ষণ ক্ষমা না করবে, নবী গো, দোয়া কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, সাহাবীরা, যেই কবরে যে ব্যক্তি শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? তখন বাবা সাহাবীরা বলতেছে, নবী গো, তিনার একজন বৃদ্ধা মা একটা ছোট্ট কুড়ো ঘরে আল্লাহর ইবাদত করে। বলে, তাই নাকি? বললাম। আমার নবী বলছে, সাহাবীরা চলো ওই বুড়িমার কাছে চলো যাই। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বুড়িমার বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আমার নবী যখন বুড়িমার বাড়িতে যখন বাবা প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বুড়িমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার বাড়ি আমার বাড়িতে ওয়া টাইমের মধ্যে কেন? নবী গো, আমার তো কবর নসিব খুলে গেছে। আমার নবী মুস্তাফা বলছে, গো বুড়িমা, ওগো বুড়িমা, তোমার সন্তান 1 থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে। যেমন সন্তানের কথা বলেছে, বুড়িমা চোখের পানি ফেলতে লেগেছে। নবী গো, ওগো নবীজি, সন্তানের কথা তুলবেন না গো নবী। ওগো দয়াল নবীজি গো, সন্তানের কথা আমার কাছে তুলবেন না। আমার নবী বলছে, বুড়িমা কেন? বুড়িমা বলতেছি, বলো গো দয়াল নবীজি, ওই সন্তানকে যখন আমি পেটে 10 মাস 10 দিন রেখেছিলাম গো নবী, আমি যখন বেটাকে নিয়ে গর্ভে নিয়ে যখন রাত্রে বেলা আরাম করি গো নবী, বেটা পেটে লাথি মেরেছি, মা জননী সারা রাত্রি ব্যথা শুতে পারেনি গো নবী।
ওগো দয়ার নবীজি গো, ওই সন্তানকে আমি মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম নবী গো। ওগো দয়াল নবীজি, যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম, বেটাকে নিয়ে ডান দিকে ঘুমাই, বেটা ডান দিকে পেশাব করে দেয়। আমি মা জননী ভিজাতে বেটাকে রাখি নাই, বাম দিকে জায়গা দিয়েছি। বাম দিকে যখন মা বেটাকে যখন রেখেছি, বাম দিকে পেশাব করে দিয়েছি। আমি মা জননী বেটাকে ভিজাতে রাখি না গো নবী, আমার জায়গাতে বেটাকে শুইয়ে দিয়েছি নবী গো। আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে, আমি মা জননী বেটার জায়গা দিয়েছি বুকের উপরে। ওগো দয়াল নবীজি গো, বেটার জায়গা রেখেছি বুকের উপরে নবী গো। সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, সন্তানের দুঃখ কষ্ট বুঝতে দিই নাই। ওই সন্তানকে ছোট থেকে যখন লালন পালন করলাম, ওগো দয়াল নবীজি, বড় হওয়ার পরে বিবাহ করলো কাল্লাগানির পাল্লাতে পড়ে। আমাকে এক মুঠো ঠিকভাবে খেতে দিতে পারি না গো নবী। নবী গো, বড় হয়ে সন্তান আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে গো নবী। ওগো নবীজি, ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে গেছি। আমার নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বলেন না ওগো বুড়িমা, মা থেকে কখনো সন্তান জন্য বদদোয়া করতে হয় না। বুড়িমা বলছে, নবী গো, ওই সন্তান আমার কথাবার্তা শুনতো না, আমাকে গালিগালাজ করতো, আমাকে দেখভাল করতো না, আমার কথা মতো চলতো না। নবীকে বলতে গেলেই আমাকে ধরে ধরে মারতো। নবী গো, ওই সন্তান দুনিয়াতে বেঁচে নাই তো ভালো আছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে, বলো গো বুড়িমা, তোমার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে হাত তুললেন, তোলার বলছে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরে আযাব দেখার শক্তিটা দিয়ে দাও। আমার নবী বলছে, এ বুড়িমা, বুড়িমা, তোমার সন্তানের কবরের আযাবের দিকে তাকাও। বুড়িমা যেমনই তাকিয়েছে, তার সন্তান কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে। সন্তানটা মা মা করে চিৎকার করতেছে। মা যেন চোখের পানি ফেলে বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যেদিন বেটাকে জন্ম দিয়েছিলাম গো নবী গো, সেই দিন তো আমি একটা কষ্ট পেয়েছিলাম, কিন্তু নবী গো, সেই দিন জন্ম থেকে নবী গো আজকে যেন আমি 4 গুণ বেশি কষ্ট পেতেছি। আমার নবী বলছে, গো বুড়িমা, কষ্ট যখন পাচ্ছ ক্ষমা করে দাও। বুড়িমা বলছে, নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। যখন তার মা বলেছে দিল থেকে মাফ করে দিলাম, আল্লাহর কি কুদরত বাবাজি, তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বন্ধ যখন বাবা হয়ে গেছে, নবী আমার বলছো, গো বুড়িমা, তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কেন? মা তখন বলছে, নবী গো, সন্তান পথ যত রাগান্বিত হোক না কেন, বেটা যখন মা বলে ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায় গো নবী। ওগো দয়াল নবীজি, বেটা যখন মা বলে ডাকে কলিজা ঠান্ডা হয়। নবী গো, আমার বেটা কবরে দাও দাও করে আগুন করে জ্বলতেছিল, আর মা মা করে চিৎকার করতেছিল। নবী গো, আমি মা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী গো, বেটাকে আমি দিল থেকে মাফ করে দিয়েছি। এই যুবকেরা তোমাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে দুঃখ দিও নাও, মা বাবাকে কষ্ট দিও নাও। আমার আল্লাহ বলছে, যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবে তাদের নামাজ রোজা হজ যাকাত সবকিছু বেকার হয়ে যাবে। আর মা বাবার সেবা করে নামাজ পড়বে, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে। বেরাদার, আমার নবীকেও পাওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো কবি বলতেছে, এটা বলবো নাকি? শুনতে রাজি আছেন? আমার কাছে কঠিন নাত আছে বাবা, যদি বলতে যাই তো বলে যে মনুষ্য কালকে নাতি বুঝলে সব টাইম পার করলো, বলবে না? তাহলে বাবা যে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা একবার জোরে বলো না, হচ্ছে না? আমার জান মদিনা একবার চিল্লে বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার বলো, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ঠিক না বাবা? যে মুসলমান শোনা মানিকেরাও, তাইলে বাবা জান্নাত পেতে গেলে এক নাম্বার কি বলেছি? এক নাম্বার আমি বললাম না, জান্নাত পেতে গেলে এক নাম্বার কি বলেছি? আলেমদেরকে মোহাব্বত করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বাবা বাপ মার সেবা করতে হবে। দুটো হয়ে গেল, বুঝতে পারছেন না? দুটো হলো বাবা। যে তিন নাম্বার আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়াও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা আপনার বনের হরিণেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাঘেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে পাথরে, যে নবীর প্রতি দুরূদ পড়ে গাছে, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি সমস্ত গাছপালারাও। আমরা বাবাজি নবীর উম্মত হইয়া নবীজির দুরূদ পড়তে পারলাম না। যেই নবীজির দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা, জড়ো হবে না ইনশাআল্লাহ। এই ওয়াজটা করার পর আমি বলেছি তিনটা জিনিস করতে পারলে জান্নাতি। এক নম্বর আলেমের সেবা করতে হবে, দ্বিতীয় নম্বর মা বাবার সেবা করতে হবে, তিন নম্বর নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। জোরে বলে। এটুকু বলবো, তারপর আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করবে। পীর সাহেব চলে আসবেন, ইনি আকরি দোয়া করবেন, শেষ করবে নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রান, চলুন নবীর প্রতি দুরূদ পড়লে কি হয় বাবা চলেন। বেরাদার মুহাম্মদরা নবীর প্রতি দুরূদ পড়েছে। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি সফরে বেরিয়েছেন। সফরে বেরিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবার বের করো, নিজের নিজের খাবার খেয়ে নাও। জোরে বলেন। আমার নবীজি সাহাবীদেরকে যখন বাবা বলেছি, বলার পরে সমস্ত সাহাবীরাও বাবাজি মুসলমান ভাইরাও ইসরা মানিকেরাও বাবাজি নবীর সাহাবীরা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে রে বাবা। আমার নবী বলছে, ওগো সাহাবীরা, ওগো সাহাবীরা, তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো কি তরকারি নাই, সামান নাই? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, আমাদের কাছে কোনো রুটি নাই, আমাদের কাছে কোনো নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, শুধু শুকনো শুকনো রুটি আছে গো নবী। আমার নবী মুস্তাফার মাথা
মুবারকের উপরে একটা মৌমাছি জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবীর সাহাবীরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মাথা মুবারকের উপরে কেন জানো মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, জোরে বলেন। নবী গো, আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি সমস্ত গাছপালার কথা বুঝতে পারেন গো নবী। নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারবেন। নবী গো গুনগুন আওয়াজে কি বলতেছে বলুন না। আমার নবী বলছে সাহাবীরা গো, ওগো সাহাবীরা, তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই। মৌমাছিটা বলছে নবী গো, আমাদের মৌমাছিতে মধু আছে গো নবী, মধু নিয়ে সে রুটি খেতে বলেন। কে বলছে? মৌমাছিতে, জোরে বলেন। মৌমাছিতে বলছে নবী গো, ইনাদের কাছে তো তরকারি নাই, মৌমাছি চাক থেকে মধু নিয়ে সে রুটি দিয়ে মধু দিয়ে খাবে গে নবী। তখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা যে মুসলমান ভাইরাও, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী, তুমি তাড়াতাড়ি করে একটা পেয়ালা নিয়ে যাও। বাবাজি পেয়ালা নিয়ে যায়, মৌমাছিটা যায় আগে আগে, পেছনে যায় হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিটা যখন চাকের কাছে গিয়া বাবা ভিড়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করলো। মধু সংগ্রহ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাটি মধু আমার নবীর কাছে হাজির করলো। আরেকটা মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে এসে বাবা আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে নবী গো, আরেকটা মৌমাছি জানো আওয়াজ করতেছে, কি ব্যাপার বলুন। আমার নবী বলছে গো, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার মৌমাছিটা বলতেছে নবী গো, আরো যদি মধু লাগে, আমাদের অন্য অন্য চাকে মধু আছে, নবী গো মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। বেরাদার মজা সামানিকরাম, যখন সাহাবীরা নবীর সাহাবীরা যখন মধু দিয়ে রুটি, বাবা রুটি দিয়ে যখন মধু খেতে লেগেছে, সাহাবীরা বলছে নবী গো, মধু এত মিঠা কেন? জোরে বলেন। নবী গো, মধু এত মিঠা কেন গো নবী? নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে হবে না? আরে দিলে দিলে ভালোবাসা করো মুসলমান, দিলে দিলে ভালোবাসা করো মুসলমান, নবীর প্রেমে পাগল তারাই তারাই মুসলমান। জোর হবে না? আরে প্রেম করেছে ঈসা নবী, জোরে বলেন, প্রেম করেছে ঈসা নবী, কোরআনেতে প্রমাণ দেখে প্রেম করেছে আরে মুসা।